গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার মৌসুমে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বিয়ানীবাজারের বিদ্যুৎ ব্যবস্থা এখন পরীক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় গত ২-৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় রাতের অন্ধকার দূর করতে পরীক্ষার্থীদের অন্যতম ভরসা হয়ে উঠেছে মোমবাতি। মোমবাতির অস্পষ্ট আলোয় দীর্ঘক্ষণ পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। বিদ্যুৎ নাই, লোডশেডিংয়ের কারণে কয়েক ঘন্টা থেকে বিদ্যুৎ নাই। আর অন্যদিকে গরমের কারণে প্রচণ্ড গরম, যার কারণে লেখাপড়া করতে অনেক কষ্ট হচ্ছে। এবং সেই একজন পরীক্ষার্থী হিসাবে সরকারের কাছে এটি বলতে চাই যে আমি লেখাপড়া করার জন্য এই লেখাপড়ার সময়টুকু যেন বিদ্যুৎ পেয়ে থাকি। অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করা যেমন কষ্টসাধ্য, তেমনি একটি শিক্ষার্থীর চোখের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় কোনো মতে পড়ার টেবিল সচল রাখলেও ল্যাপটপ বা ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় অনেক শিক্ষার্থী আধুনিক শিক্ষা সহায়তাও নিতে পারছে না। পল্লী বিদ্যুতের দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে বাজারে মোমবাতির চাহিদাও বেড়ে গেছে, যা সাধারণ মানুষের ভোগান্তিকে আরও উস্কে দিয়েছে। বিয়ানীবাজারের সাধারণ মানুষ ও সচেতন অভিভাবক মহল পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনগুলো দ্রুত মেরামত করে মোমবাতি যুগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন। সৈয়দা আঁখি হক, এবিটিভি।